بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم تبت لك لهذا جماعتنا তুমি ইয়া খাসিস তুমি আমাদেরকে এই জন্য জমা করেছো তোমার হাত ধ্বংস হয়ে যাও মুহাম্মদ তুমি ধ্বংস الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده ورواية أنس والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله সমস্ত উপাসনা সমস্ত প্রশংসা নিবেদিত হোক সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য পবিত্র জায়গায় আমাদেরকে আসার তৌফিক ইনায়েত করেছেন নামাজের পূর্বে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে কিছু আলোচনা ও শোনার তৌফিক ইনায়েত করেছেন এর জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই হাবিব মহামানব রাহমাতুল লিল আলামিনের উপরে
জানা কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ রাজের মধ্যে ঘোষণা করেছেন, পবিত্র শাহী গ্রন্থের 29 নম্বর পারার দ্বিতীয় সূরা সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। দুনিয়াতে যত মনীষী এসেছে, যত জগৎগুরু এসেছে, যত ঐতিহ্যবাহী বিশ্ববিখ্যাত যে সমস্ত মনীষী এসেছেন, সমস্ত মনীষীদের মধ্য থেকে, সমস্ত জগৎগুরুর মধ্য থেকে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে গুরুত্বপূর্ণ যে মনীষী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ রাজা রাহমাতুল লিল আলামিন করে আখ্যায়িত করেছেন, পবিত্র সূরা নূরের মধ্যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে আখ্যায়িত করেছেন, তিনি হলেন আমার হাবিব, আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে এসেছে লাউলা খলাকাল, যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করা হতো তাহলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হতো না। সেই রাসূলের প্রতি দরুদ বর্ষিত হোক, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি আজ রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই নিয়ে আমাদের মধ্যে অনেক মতবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন এই রবিউল আউয়াল মাসে, কিন্তু তিনি কি 12 তারিখে জন্মগ্রহণ করেছিলেন নাকি অন্য কোনো তারিখ? সম্মানিত আমার মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই বলে থাকি যে সব সময় সর্ব অবস্থায় উলামাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে আছে। দেখুন, এখানেও বিভেদ। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছিলেন সেটা 12 রবিউল আউয়ালে নাকি 8 রবিউল আউয়ালে না 13 রবিউল আউয়াল, এই নিয়ে উলামাদের মধ্যে সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ মতবাদ আছে, মতভেদ আছে। তবে আমরা এই বিষয়টা খেয়াল করি না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়াতে প্রবেশ করেননি, আজকে দুনিয়াতে জন্মগ্রহণ করেননি। তিনি জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 1550 বছর পূর্বে, যে সময়টাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলে চিনি। অর্থাৎ মূর্খতা, বর্বরতা, একটা নির্মম পরিস্থিতি ছিল সেই সময়। এমন মূর্খতা এবং বর্বরতার সময় ছিল, সেটা কল্পনা করাও অবাস্তব। আর এখন সন্তান পেটে আসলেই সেখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন, কখন সময় আমাদের পেটে এসেছে, আজকে কতক্ষণ হয়েছে, কত মিনিট, কত সেকেন্ড, আবার কতদিন পরে আলামের বাতান থেকে আলামে দুনিয়াতে আসবে, এর সব কিছু আমাদের রেকর্ড আছে। কিন্তু আল্লাহর হাবিব আজ থেকে 15-20 বছর আগে যদি আমরা খেয়াল করি, তখন কিন্তু এমন ছিল না। মোবাইল যেমন ভাবে মানুষকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাচ্ছে, ঠিক তেমনি ভাবে আমাদের সবাইকে ধার ধরে কিয়ামতের দিকে নিয়ে যাচ্ছে। মোবাইল এবং মানুষ এমন বিভিন্ন রকমের যন্ত্র সৃষ্টি করছে যে বাচ্চা পেটে কতদিন আছে এবং কতদিন পরে দুনিয়াতে আসবে এর আমরা সময় নির্ধারিত করে ফেলি। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1550 বছর আগে, যে সময়টা আইয়ামে জাহিলিয়াত ছিল, মূর্খতার, বর্বরতার একটা নির্মম পরিহাস ছিল,
সেই সময় আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন, যার কারণেই কিন্তু এই যে সামান্য পরিমাণ আল্লাহর রাসূলের জন্মদিবস হিসেবে যে সামান্য পরিমাণ মতভেদ দেখা যায়, তার কারণ হলো এটাই। সম্মানিত মুহতারাম হাজির, 100টা ঐতিহ্যবাহী বিশ্ববিখ্যাত মনীষী ছিলেন, হাদিসের পাণ্ডিত্য লাভ করেছেন যে সমস্ত আলেম ওলামারা বুজুর্গরা, তাদের মধ্যে 98 জন তারা বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আর 12 রবিউল আউয়ালে তিনি দুনিয়া থেকে ওফাত হয়ে গেছেন, বিসল হয়ে চলে গেছেন। এটা কিন্তু সবাই এক বাক্যে, সবারই মত একই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে তিনি দুনিয়া থেকে বিসল হয়ে গেছেন। কিন্তু দুনিয়াতে এসেছিলেন কত তারিখে, এই বিষয়টা সবার ওর মধ্যে অল্প এবং কিঞ্চিত পরিমাণ মতভেদ রয়েছে। আর এটা স্বাভাবিক, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন তখন কিন্তু কেউ জানতেন না যে এই ব্যক্তিটাই, এই বাচ্চাটাই পরবর্তীতে গিয়ে নবী হবে, এই বাচ্চাটাই পরবর্তীতে গিয়ে রাহমাতুল লিল আলামিন হবেন, এই বিষয় কেউ জানতেন না। যেমন উদাহরণ দিয়ে বলি, আমাদের এখন যদি কোনো বাচ্চা এখানে দুনিয়াতে আসে, ক্যাজুয়াল ভাবে আমরা যে সমস্ত বাচ্চাদেরকে দিক এবং তারিখ নির্ধারিত করে তাকেই করব। আর কোনো বাচ্চা যদি একটা নিম্ন পরিবারে জন্মগ্রহণ করে, অনেক এখনো পর্যন্ত আছে নিম্ন যে সমস্ত পরিবার আছে, জন্মগ্রহণ করছে, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট বহুদিন পরে হচ্ছে, তারা বিভিন্ন রকম ভাবে তখন তারিখ বসিয়ে দেয়। ওই ছেলেটা যে পরবর্তীতে গিয়ে একটা আইএস হবে, একটা এমবিবিএস ডাক্তার হবে, মানুষের জন্য, দেশের জন্য, মীরপাড়া মাদারপাড়ার জন্য গৌরব হবে, এই বিষয় কিন্তু আমরা লক্ষ্য করি না, চিন্তা করি না। এটা পরবর্তীতে গিয়ে যখন সে ডাক্তার কমপ্লিট করে, এমবিবিএস কমপ্লিট করে, আইএস অফিসার কমপ্লিট করে, তখন কিন্তু আমরা ভাবি তার মৃত্যুটা নিয়ে আমরা আলোচনা করি, সে মারা গেছে এই তারিখে, কিন্তু সে জন্মগ্রহণ কবে করেছিল? কেননা সে তো একটা নিচু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তার জন্ম সার্টিফিকেট, আধার কার্ড 10 বছর পরে কি হয়েছে, যখন শুনেছে যে মোদিজি এনআরসি শুরু করে দিয়েছে, আসামে এতজনকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে, তখন আমরা সজাগ হয়েছি যে আমাদের আধার কার্ড করতে হবে, এনআরসি চলে এসেছে, তখন গিয়ে আমরা আধার কার্ড করেছি। আর সেই ছেলেটা ওই রকম একটা নিচু পরিবারে জন্মগ্রহণ করে পরবর্তীতে আইএস হয়েছে, এমবিবিএস কমপ্লিট করেছে, তার কিন্তু তখন আমরা তার মৃত্যু যে সময়টা সেটা কিন্তু আমরা খেয়াল রাখি যে সে অমুক দিন, অমুক তারিখে, অমুক সময় দুনিয়া থেকে চলে গেছে। ঠিক তেমনই ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিস্থিতিটা ঠিক তেমনই ছিল। আল্লাহর হাবিব দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন যখন রাত্রেবেলা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজি আবু তালিব, আবু লাহাব, আবু তালিব বলছে যে রাতের অন্ধকার হয়ে গেছে, অনেক রাত্রেবেলা থেকে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আবু তালিব বলছে তার মাদির নাম ছিল সুয়াইবা, সুয়াইবাকে বলছে, যাও সুয়াইবা, দেখো তো আমার মরা ভাই, যে ভাই আজ থেকে 6 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, আব্দুল্লাহ, আমার সেই মরা ভাইয়ের বাড়ির পরিস্থিতি এবং আমিনার পরিস্থিতি কেমন? বক্স ওই আমাদের হয় না, তো হযরত আবু তালিব, আব্দুল মুত্তালিব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি, আবু তালিব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজি। এই আবু তালিব রাতের অন্ধকারে তার মাদি সুয়াইবাকে বলছে, যাও সুয়াইবা, দেখো তো আমার এতিম ভাইয়ের বাড়িতে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাতের বেলা গিয়েছে, ঠিক এমন
একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সময়টা ছিল সুবহে সানি, রাত শেষ এবং দুনিয়া শুরু হবে, দিন শুরু হবে। তার একটা মধ্যবর্তী স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আর ওই বানি শুআইবা আল্লাহ রাসূলের জন্মগ্রহণ দুনিয়াতে আসার পরে দেখেছেন যে কত সুন্দর একটা চেহারা, আর তা থেকে বেশ আম্মার একটা সেন্ট বার হচ্ছে। মা যখন প্রসব বেদনা শুরু হয়, যখন বাচ্চা প্রসব করে, রক্তের দুর্গন্ধ বার হয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, রক্তে সেন্ট, মিশক আম্বার সেন্ট, এই সেন্ট এবং বাচ্চার সৌন্দর্য দুনিয়াতে আজও পর্যন্ত সুআইবা বলছে তার মালিকের কাছে, আবু তালিবের কাছে গিয়ে বলছে, হে আমার মালিক, তোমার এতিম ভাইয়ের ঘরে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে আজও পর্যন্ত আমি এরকম সুদর্শন বাচ্চা দেখিনি, আর আগামীতে হয়তো দেখবো না। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই আবু তালিব যে ছিল কাফের, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন। এই আবু তালিব ওই শুআইবার মুখ থেকে যেই মাত্র শুনেছে যে আমার এতিম ভাইয়ের ঘরে, আমিনার ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সে এই আঙুল দিয়ে ইশারা করেছিল, যাও তুমি আজ থেকে আজাদ করে দিলাম তোমাকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই আবু তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এই খবর শোনা মাত্রই আবু তালিব এই শাহাদাত আঙুল দিয়ে ইশারা করে শুআইবা নামক বাদীকে আজাদ করে দিয়েছিলেন, যে আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। এই আঙুলের ইশারার কারণে প্রত্যেক সোমবার আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালিবের এই আঙুলটা ঠান্ডা করে দেয়, আর সে ওই আঙুলটা চুষতে থাকে। এটা শুধু তখন থেকে না, আবু তালিবের মরণের পর থেকে নিকাল কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সোমবার তার এই আঙুলটা ঠান্ডা করে দেয়, আর এর থেকে কোনো পরিমাণ, সামান্য পরিমাণ পানি নির্গত হয়, আর সে সেই পানিটা পান করে সেই সোমবার দিনটা তার কলিজা ঠান্ডা হয়। এই আবু তালিব মানে এত আনন্দিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু দুনিয়ার দেশে তখন বাচ্চা, যে মুহাম্মদ পরে নবী হবে, রাহমাতুল লিল আলামিন হবে, এই বিষয়ে তার কোনো জ্ঞান নেই। সে সেখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পর থেকে আরববাসীকে, কুরাইশ বংশ, মক্কাবাসীকে এলান করে দিয়েছে যে আমার ভাতিজা সোমবার জন্মগ্রহণ করেছে, সুতরাং প্রত্যেক সোমবার তোমরা যেন স্বর্ণের পেয়ালা করে ওই সোমবার রাত্রেবেলা তোমরা যেন ধূপ জ্বালাও, আলো জ্বালাও, আমার এই ভাতিজার জন্ম লাভের কারণে, জন্ম উদ্দেশ্যের কারণে তোমরা যেন প্রতি রাত্রেবেলা করে স্বর্ণের পেয়ালা তোমরা মোমবাতি জ্বালাও, আলো জ্বালাও। এই আবু তালিব দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়সে। আর এই 40 বছর বয়স পর্যন্ত প্রতি সোমবার এই আবু তালিব মক্কাবাসীদেরকে নিয়ে আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করতেন, স্বর্ণের পেয়ালায় মোমবাতি জ্বালিয়ে। সে আবু তালিব কিন্তু জানে না যে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে করেছেন কি 8 তারিখে করেছেন কি 13 তারিখে জন্মগ্রহণ। যে 40 বছর প্রতি সোমবার আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করেছে। আর এই 40 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, नहीं कोई माबूद सिवाय अल्लाह के, अल्लाह ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহ के রাসূল है, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই জানি, মক্কার লোকেরা তাকে আমিন এবং সাদিক উপাধি দিয়েছিলেন। আমিন কেন উপাধি দিয়েছিলেন? তাকে আমানতদার বলে সবাই চিনতেন। আর আমরা তাদেরই উম্মত, তারই উম্মত। যদি কোন মানুষ আমাদের কাছে আমানত দেয়,
যে দেখো আমি তোমার কাছে এই কথাটা আমানত স্বরূপ রাখছি, তুমি এই কথাটা কিন্তু অন্য কাউকে বলবে না। সকালে বলেছে, রাত্রেবেলা গ্রামের এই প্রান্তে বলেছে, রাতের ওই প্রান্তে শুনছে, সেখান থেকে আওয়াজ আসছে অমুক ব্যক্তি অমুক কাজ করেছে। কি করে শুনলো? আমি যার কাছে কথাটা আমানত রেখেছি আমি বলেছি, দেখো মেহবুব ভাই এই কথাটা আমি তোমাকে বলছি, এটা আমানত স্বরূপ, তুমি এটা সুরাজকে বলবে না, কাউকে বলবে না। সে মেহবুব সুরাজকে সেই কথাটা বলে দিয়েছে যে দেখ তোর কাছে একটা কথা আমানত রাখছি, এই কথাটা কিন্তু তুই অন্য কাউকে বলবি না। সুরাজ আবার সেই কথাটা অন্যজনকে আবু হানিফাকে বললো, দেখো আমি তোমার কাছে এই কথাটা আমানত রাখছি, কাউকে বলবে না। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাসূল সূরা হাশর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল মুহাম্মদ তোমাদের জন্য যা এনেছেন, যে শরিয়াত তোমাদের কাছে এনেছেন, সেগুলো তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। আর যা থেকে তোমাদেরকে মানা করেছেন, সেগুলো থেকে তোমরা কিছু দূরে থাকো, হেফাজত থাকো। আল্লাহ রাসূল বাচ্চাবেলায় লোকাপ পেয়ে গেছিলেন আমিন, আমানতদার, সাদিক, সত্যবাদী। আল্লাহ রাসূলকে সবাই চিনতেন আমানতদার এবং সাদিক বলে। সাদিক কেন বলা হয়? সত্যবাদী, কোনো কথা তিনি লুকাই রাখতেন না, সত্য কথা সর্বসময় উচ্চ কণ্ঠে তিনি বলতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহাতে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম এসে বললেন, ইকরা, পড়ো। আল্লাহ রাসূল বললেন, লা তাকরা, লা আকরা, আমি পড়তে পারি না। জিবরিল বললেন, ইকরা, পড়ো। আল্লাহ রাসূল বললেন, লা আকরা, আমি পড়তে পারি না। তৃতীয়বারের মাথায় যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ রাসূলকে বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। তারপরে নবুয়ত প্রাপ্ত হলেন। সেখান থেকে আসার পরে বহু জ্বর, অনেক ঘটনা। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পার্শ্ববর্তীতে একটা পাহাড় আছে, পাহাড়ের উপর উঠে আর চিল্লাচ্ছে, ও কুরাইশ বংশের লোকেরা, ও মক্কার লোকেরা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যখন এমন আওয়াজ দিচ্ছে, তখন মক্কার এবং কুরাইশ বংশের লোকেরা আল্লাহর রাসূলকে তারা আমানতদার, সাদিক বলে চিনতেন, যাকে সত্যবাদী, আমানতদার বলে চিনতেন। তার আওয়াজ যখন তারা পেয়েছে, সবাই চিল্লে সেই পাহাড়ের উপরে চলেছে। আসার পরে আল্লাহ রাসূল বলছেন, হে মক্কার কুরাইশ বংশের ঐতিহ্যবাহী লোকেরা, তোমাদেরকে যদি আমি একটা কথা বলি, তোমরা কি শুনবে? কি কথা? আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের বিপরীতে তো কিছু শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করার জন্য তারা রেডি, প্রস্তুত হয়ে আছে, তোমরা কি আমার কথা অ্যাকসেপ্ট করবে, বিশ্বাস করবে? তখন মক্কার সেই সময় সেই সমস্ত কুরাইশ বংশের লোকেরা বললেন, হ্যাঁ অবশ্যই, কেন বিশ্বাস করবে না? আপনি যেহেতু আমিন, আমানতদার, সাদিক, সত্যবাদী, আমরা তোমাকে আমানতদার এবং সাদিক বলেছি, অবশ্যই আপনার কথাকে অ্যাকসেপ্ট করব, কবুল করব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশ বংশের লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আর আমি তোমাদের আমিন, আমি তোমাদের সাদিক, সেই আল্লাহর রাসূল আমাকে রাসূল হিসেবে মেনে নাও। সম্মানিত আবু লাহাব তখন একটা পাহাড়ের চাই, পাথরের চাই নিয়ে আল্লাহ রাসূলের দিকে বলেছিলেন, তাল্লাকা লিয়া জামাতানা, তুমি ইয়া খাসিস, তুমি আমাদেরকে এই জন্য জমা করেছো, তোমার হাত ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য আমাদেরকে জমা করেছো, তুমি ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুহতারাম, আল্লাহ রাসূলকে একটা অভিশাপ দিলেন। কে দিয়েছেন? আবু লাহাব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ওহী প্রেরণ করলেন, সূরা লাহাব পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তার হাবিবের প্রতি অভিশাপ দিয়েছে,
আবু লাহাব আল্লাহ পাক সহ্য করতে পারেননি, সঙ্গে সঙ্গে হযরত জিবরিলকে দিয়ে ওহী প্রেরণ করলেন, যাও আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের ওই হাত যে হাতে সে পাথর উঁচু করেছে আল্লাহ রাসূলকে ছোড়ার জন্য। সম্মানিত মুহতারাম হাজিরিন, আবু লাহাব ধ্বংস হলো। দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান আছে। 200 কোটির মধ্যে আমি যদি ধরি 2 কোটি মানুষ তারা কিন্তু সালাত আদায় করে। 200 কোটির মধ্যে 2 কোটি মানুষ। আর এই 2 কোটি মানুষের মধ্যে আমি যদি বলি 2 লক্ষ মানুষ কিন্তু প্রতিনিয়ত এই সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরা পাঠ করে। তার প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুমি আমার মুহাম্মদ আমার হাবিবকে অভিশপ্ত দিচ্ছ, আমি এমন একটা তৈরি করে দেব প্রতিদিন মানুষ তোমার উপরে অভিশপ্ত দেবে। সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন এই মাসে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। কিতাবের মধ্যে এসেছে যে ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু মিন লাইলাতিল কদর। হযরত ইমামে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল, তিনি বলছেন যে লাইলাতুল কদর থেকে, সেই গত সপ্তাহে আমরা বলছিলাম লাইলাতুল কদর কত একটা দামি রাত, যেটা পবিত্র রমজান মাসের মধ্যে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং বিশেষ মুহাদ্দিস মুনিশরা বলছেন যে ওই লাইলাতুল কদর পবিত্র রমজান মাসের থেকেও গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। পবিত্র রমজানুল মুবারক বরকতপূর্ণ কেন? লাইলাতুল কদরের জন্য। একটা মাত্র রাত লাইলাতুল কদরের জন্য পবিত্র রমজান মাসটা বরকতপূর্ণ। লাইলাতুল কদর বরকতপূর্ণ কেন? এই জন্য যে লাইলাতুল কদরে শাহরুল রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল কদরে কি অবতীর্ণ করেছেন? পবিত্র গ্রন্থ, রাজশাহী গ্রন্থ অবতীর্ণ করেছেন ওই লাইলাতুল কদরে, যার কারণে কিন্তু ওই লাইলাতুল কদর মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। আর লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ, যার কারণে রমজান মাস কিন্তু মর্যাদাপূর্ণ। আর রবিউল আউয়াল মাস কেন মর্যাদাপূর্ণ? এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল মাসে, আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আর রমজানের থেকে এই মাস গুরুত্বপূর্ণ কেন? এই জন্য যে ওই কোরআন শরীফ, যে কোরআন শরীফের কারণে লাইলাতুল কদর মহিমান্বিত, আর যে লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ রমজান মাস, তার জন্য যে কোরআনের জন্য সেই কোরআন কিন্তু অবতীর্ণ হয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি জন্মগ্রহণ করেছেন এই রবিউল আউয়াল মাসে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই মাসে কিন্তু উপনীত হয়েছে। এই মাসে বিভিন্ন জায়গায় রবিউল আউয়াল মিলাদুন নবী মানায়। মিলাদুন নবী তাদের জন্য জায়েজ, মানানো কাদের জন্য? যারা পুরো বছর এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনকে যারা বাস্তবায়িত করে, আল্লাহ রাসূলের সুন্নাতকে যারা পাবন্দি করে, আল্লাহ রাসূলের কথা যারা শোনে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা শোনে, তাদের জন্য কিন্তু এই মিলাদুন নবী। আর না হলে ওই সমস্ত বেহায়া বেশরম যারা নামাজ পড়ে না, রোজা নেই, তাদের মানে সত্য মিথ্যার জ্ঞান নেই, হারাম হালালের যাদের কোনো জ্ঞান নেই, তারা এই পবিত্র রবিউল আউয়াল মাসে এসে তারা মিলাদুন নবী পালন করবে, এটা শুধু মূর্খতার পরিচয়। ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, সে ভালোবাসা কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে যদি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসো। তাহলে কি বলেছে? শুধু রবিউল আউয়াল মাসে তোমরা শুধু মিলাদুন নবী মানাও আর জিলাপি খাও। যারা ডায়াবেটিস তারাও এই পবিত্র মিলাদুন নবীতে এসে জিলাপি খায়, আনন্দ করে, গলাতে মালা পরে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করজোড়ে নিবেদন করে আমি জানাচ্ছি প্রত্যেকটা আমার মুসল্লিদেরকে, আমার এলাকাবাসীদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মিলাদুন নবী আমাদেরকে একদিন দেয়নি। অনেকে আবার আজকে রোজা রেখেছে। আল্লাহ রাসূল কিন্তু প্রত্যেক সোমবার রোজা রেখেছিলেন, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রেখেছিলেন। আল্লাহ রাসূল সোমবার রোজা রেখেছিলেন কেন? যদি মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তার কারণে,
আল্লাহ রাসূল বৃহস্পতিবার রোজা রাখতেন কেন? এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে বলছেন যে এই দিন আমার ইবাদত সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার ইবাদত উপাসনা রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর আমরা সারা বছর কোনো খবর নেই, এসে রোজা রমজান মাসে এসে কালকে রোজা রাখবো, রোজা কখন থেকে কোন সময় শেষ শেষ এই নিয়ে আলোচনা। রোজা তো তাদের জন্য যারা প্রতি বছর প্রত্যেকটা সোমবার তারা রোজা রাখে। সম্মানিত মুহতারাম আযীম, টাইম শেষ হয়ে গেছে, তো একটা জিনিস আমি দুটো জিনিস বলবো। সর্বপ্রথম হচ্ছে